সোমবার প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মক পার্লামেন্ট। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহ সভাপতি ভগবান চন্দ্র দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ মহিলা মোর্চার সভাপতি মিমি মজুমদার সহ অন্যান্যরা। এদিনের মক পার্লামেন্টে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দেশের জরুরি অবস্থার কথা তুলে ধরে বলেন, অখণ্ড ভারতবর্ষের জন্য আত্মবলিদান করেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি। উনার মৃত্যুর পর জম্মু কাশ্মীরের পারমিট প্রথা উঠে যায়। সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য বিজেপি সরকার কাজ করে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। দেশে কোনো পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই জরুরি অবস্থা দ্বারা গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আক্রান্ত হয়েছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকরাও। উদ্বেগজনক বিষয় হল, সে সময় মানুষের দোকানপাট, বাড়িঘর ভেঙে দেয়। ওনার সুপুত্র সঞ্জয় গান্ধী মানুষকে রাস্তায় ধরে মারধর করেছে, যার কারণে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল। সে আন্দোলনের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সে সকল ঘটনার বিষয়ে সকলকে জানতে হবে। এই কালো দিন আর ফিরে আসবে না বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই জানি যে যেদিন এই 25শে জুন যখন এটা ডিক্লেয়ার হয়, সকালবেলা 25 মানে 26শে জুন সকালবেলায় রেডিওতে, অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন। কি ডিক্লেয়ার করলেন? যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ উনি বলেছেন ইমার্জেন্সি, এটা আমি বলছি এবং এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল। উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা, নাশবন্দির সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না। ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল। সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে, প্রেসের যে তাদের যে রাইটস, যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর যে কুঠারাঘাত করা হয়েছিল বহু লোককে, ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে পয়সা চেয়েছে তৎকালীন সময়ে, তার দুর্ব্যবহার করা হয়েছে। এই যে আপনার এই মিসা আইনের বলেছে টাকা না দিলে হবে না। বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ সরকার কংগ্রেসের পরিচালনাধীন ছিল, সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর পুরে দিত। তখন এই অবস্থার মধ্যে দেশের মধ্যে যখন আন্দোলন গর্জে উঠল, আমাদের জেপি নারায়ণ, আপনারা সবাই জানেন যে উনার নেতৃত্বে, নারায়ণজির নেতৃত্বে বিহার থেকে উনি আন্দোলন সেই গান্ধী ময়দান থেকে উনি শুরু করেন এবং তারপরে উনার সাথে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমাদের যারা লিডাররা আছেন, আমাদের আদবাণিজ্যের থেকে শুরু করে জর্জ ফার্নান্ডেস থেকে শুরু করে রাজনারায়ণ থেকে শুরু করে সবাইকে এরকম, বিশেষ করে আরএসএস এবং জনসংঘ তৎকালীন, তাই সমস্ত লিডারকে জেলের মধ্যে পুরে দিয়েছেন। আমরা আজকের এখানে আমার মেয়েরা যারা এখানে পার্টিসিপেট করবেন, আমি নিশ্চিত যে আগামী দিনে তারা এই যে জ্ঞান এবং এই যে আলোচনা। তিনি আরো বলেন, অখণ্ড ভারতবর্ষের জন্য আত্মবলিদান করেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি। উনার মৃত্যুর পর জম্মু কাশ্মীরের পারমিট প্রথা উঠে যায়। সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য বিজেপি সরকার কাজ করে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বর্তমান ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, যাদের পরিবারের কেউ কোনোদিন রাজনীতি করেনি সে সকল পরিবারের ছেলে মেয়েদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীও এই কথা বলেছেন। অনেকে রাজনীতিতে আসতে চায় না, অভিভাবকরা ভয় পায়, কিন্তু রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা হয়েছে। তারা এগিয়ে আসলে দেশের এবং রাজ্যের উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী বলেন, যুবক যুবতীরা জরুরি অবস্থা সম্পর্কে অনেকে কিছু জানে না, কিন্তু তা জানতে হবে। বিশেষ করে জরুরি অবস্থার বিষয়ে নতুন প্রজন্মকে জানতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। যেভাবে দেশের অখণ্ডতার জন্য উনি যখন বলিদান হন, তখন এই যে এক দেশ এক বিধান এক নিশান, এই যে বিষয়গুলো এসছে আমরা সবাই এই বিষয়ে জানি, উনি বলিদান হয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সত্যি বলতে কি সংবিধান বাঁচানোর জন্যই 370 এবং 35-এ উনি সেই সংবিধান সংশোধন করলেন। এবং আজকের জম্মু কাশ্মীর লাদাখ তিনটে জায়গায় আমরা দেখেছি উন্নয়ন। আমাদের যারা মহিলারা আছেন, মাইনরিটি যারা আছেন, মুসলিম মহিলারা আছেন, তাদের প্রতি কত কথা আমরা শুনতাম যে মানে এর আগের যে সরকার ছিল তারা বলতো খালি অরুণোদন করত, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এই সংবিধানকে বাঁচানোর জন্য 3 তালাক বিলোপ করেছেন। যদি সংবিধান বাঁচানোই হয়
তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছেন বন্ধুগণ। আমি আশা করি যে এই বিষয়গুলো এখানে আরো বিস্তারিত আলোচনা হবে, যখন এখানে কম্পিটিশন হবে, যারা এখানে আজকে মক পার্লামেন্টে এখানে আলোচনা হবে, এবং এইগুলো আমাদের খুব দরকার। আমার খুব ভালো লাগলো, যারা অনেকের চেহারাও আমি চিনি না, অনেক ছেলে মেয়ে, অনেক মেয়েদের এবং ছেলেদের ওখানে দেখেছি, যে তারা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এমন সব ব্যক্তি, এমন সব ছেলে মেয়েরা যারা ইয়াং ইউথ যারা আছেন, তাদেরকে আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা আহ্বান করেন যে তারা যেন রাজনীতিতে আসে। কারণ রাজনীতি সম্পর্কে অনেকের একটু অন্যরকমের একটা ভাবনা চিন্তা থাকে, গার্জিয়ানরাও চায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এমন সব ফ্যামিলিকে আপনারা আহ্বান করুন যাদের কোনো রকম তাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতিতে আসেনি, তাহলে এদের মধ্যে যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ব্যক্তিরা কিন্তু রাজনীতিতে আসে না। আমি আশা করি আগামী দিন যেসব ছেলে মেয়েরা এখানে আসছেন, আগামী দিন আমাদের রাজ্যের এবং দেশের যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ যে ঘোষণা দিয়েছেন যে অমৃতকাল এবং আমাদের যে দেশের উন্নয়নের জন্য যে 2048-এর মধ্যে দেশকে সর্বাঙ্গীন উন্নয়ন। এদিনের মক পার্লামেন্ট মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শান্তন টিভি।